বন্ধুরা, কয়েকদিন যাবৎ তোমরা দেখতে পাচ্ছ যে এনপিসিআই যে পোর্টালটা, এই এনপিসিআই পোর্টালটা কিন্তু ওপেন হচ্ছিল না। তো আজকে তোমাদেরকে দেখাবো এই এনপিসিআই কিন্তু পোর্টালটা ওপেন হচ্ছে এবং তোমরা খুব সহজেই কিন্তু ডিভিডি লিঙ্কটা তোমরা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে করতে পারবে। তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ডিভিডি লিঙ্কটা করবে। তো স্মুথ কাজ হচ্ছে কেমন সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো প্রথমেই আমি চলে যাব আধার সিডিং। তো আধার সিডিংয়ে গিয়ে আমি আমার আধার নাম্বারটা বসিয়ে নেব। তো আমি আমার আধার নাম্বারটা এখানে বসিয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে রিকোয়েস্ট ফর আধার। তো এখান থেকে আমি সিডিং অপশানে যাব। সিডিং অপশানে গিয়ে এখানে সিলেক্ট ব্যাঙ্ক। তো আমি কোন ব্যাংকে ডিভিডি লিঙ্কটা করতে চাইছি, তো আমি এখানে কোটাক ব্যাংকে ডিভিডি লিঙ্ক করব। তো আমি এখানে কোটাক ব্যাংকটা সিলেক্ট করে নেব। তো আমি কোটাক ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছ ফ্রেশ সিডিং, মুভমেন্ট, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, আর আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো তোমরা যদি কোনো অ্যাকাউন্টেই, তোমাদের কোনো ব্যাংকের অ্যাকাউন্টে যদি ডিভিডি না করা থাকে তাহলে তোমরা এখানে ফ্রেশ সিডিংয়ে যাবে। আর যদি তোমাদের একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে তো এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, মানে এক অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ডিভিডি করার জন্য তোমরা এই অপশানটা চুজ করে নেবে। আর তোমাদের যদি একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে যদি ডিভিডি করার থাকে তাহলে তোমরা মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক এই ব্যাংকে এখানে সিলেক্ট করে দেবে। তো আমি এখানে সিলেক্ট করেছি এবং আমি নতুন ব্যাংকের যে কোটাক ব্যাংক আমি এখান থেকে সিলেক্ট করেছি, দেখতে পাচ্ছ এই কোটাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিয়েছি। তুমি এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছ এই যে টিক মার্ক, এই টিক মার্কে তোমরা সিলেকশন করে দেবে। তারপরে এখান থেকে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ এই ক্যাপচাটা এখানে সেম টু সেম বসিয়ে নেবে। তারপরে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। তো তারপরে একটু স্ক্রল করে নিচে নিয়ে আসবে। স্ক্রল করে দেখবে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে। তারপরে দেখবে একটা মোবাইলে ওটিপি আসবে। তো সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে।